আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে যে ৫৫-৫৪ বছর হয়ে গেল, এখনও মুক্তিযুদ্ধের তালিকা ঠিকমতো হয়নি। কে মুক্তিযোদ্ধা সেটাও ঠিকমতো নির্ধারণ করতে পারেনি। এটা এই জন্যই বলেছি নির্ধারণ করতে পারেনি, কারণ আমরা দেখেছি জুলাই আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যেটা আছে তারা নতুন করে মুক্তিযোদ্ধাকে সংজ্ঞায়িত করছে, নতুন করে মুক্তিযুদ্ধের তালিকা তৈরি করছে, অনেক অনেক মুক্তিযোদ্ধার নামকে তারা বাতিল করে দিচ্ছে। সর্বশেষ গতকালকে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা যেটা দেখতে পেয়েছি, সার্জিস আলমের একটা বক্তব্য ছিল মুক্তিযুদ্ধ চলাকালীন শেখ মুজিব মাঠে ছিলেন না, এবং সেই ইস্যুতে পেপার পত্রিকায় নানা রকমের নিউজ এসেছে যে তাজউদ্দিন, তারপরে শেখ মুজিবুর রহমান বাবা, যারা যারা আছে আর কি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মানে যারা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে তারা মুক্তিযোদ্ধা না, এমন একটা আলোচনা ছিল। এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তিনি অবশ্য বলেছেন যে শেখ মুজিব সহ জাতীয় 4 নেতার মুক্তিযুদ্ধের স্বীকৃতি থাকবে। কিন্তু আমরা দেখেছি যে তখনকার 70-71 যারা যারা ছিল আর কি, যারা সংসদ নির্বাচিত হয়েছিল, জনপ্রতিনিধি ছিল, অনেকের 400 জনের নাকি কি করেছে, মুক্তিযুদ্ধ সনদ বাতিল করেছে সরকার। এবং এটা নিয়ে সমাজে মোটামুটি একটা বিতর্ক চলতেছে যে এই সরকার কি এটা ভালো কাজ করেছে নাকি খারাপ কাজ করেছে। এখানে একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে 55 বছর হয়েছে, এবং কোনো একটা মুক্তিযুদ্ধ যদি 15 বছর বা 20 বছর বয়সেও মুক্তিযুদ্ধে যায়, তাদের বয়স এখন 75 থেকে 80। সুতরাং খুব বেশি সময় আর মুক্তিযোদ্ধাদের আমরা দেখতে পাবো তেমন চিন্তাও করা যায় না। হয়তো আর ম্যাক্সিমাম 5 থেকে 10 বছর, 15 বছর, তারপরে কোনো মুক্তিযোদ্ধাকে বাংলাদেশ খুঁজে পাবে না। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এখন তাদেরকে নিয়ে সমাজে এখনও বিতর্ক চলছে, কারা কারা মুক্তিযোদ্ধা সেটা এখনও সরকার বের করতে পারেনি, বা বের করতে পারলেও ভুয়া মুক্তিযোদ্ধা যদি কেউ করে থাকে সেটা দায়িত্ব সরকারকেই নিতে হবে। এখন যারা সত্যিকার মুক্তিযোদ্ধা তারা কাদের কাছে কেন পরীক্ষা দিবে, কী জন্য পরীক্ষা দিবে? জাতির কাছে তাদের এই বয়সে পাওয়ার কী আছে? ম্যাক্সিমাম মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারা তো অনেক আগেই গত হয়েছেন, শহীদ হয়েছেন। সুতরাং তাদেরকে এইভাবে প্রতি বছর বছর এরকম অপমান করার, এই যে রাষ্ট্রীয় যেই কার্যক্রম, সেই কার্যক্রমগুলো আমাদেরকে কি বলে যে আমরা কোন জায়গাতে আছি? আমরা জাতীয় বীরদেরকে নিয়ে আমরা কি করছি, পরীক্ষা দিতে হবে। কোথায় জানি দেখেছিলাম মুক্তিযুদ্ধের সময়, যেটাকে বলে আর কি আমাদের যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাওয়া কোনো একজন শিল্পীকে সে মুক্তিযোদ্ধা ছিল এটা প্রমাণ করতে হয়েছে। জাতির জন্য এটা কত রকমের কলঙ্কিত একটা ব্যাপার। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানী তারা মারা গেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারা মারা গেছেন, অথবা শেখ মুজিবুর রহমান তারা মারা গেছেন। এখন তাদেরকে আর পরীক্ষা দেওয়ার মতো কিছু নয়, কিন্তু তাদের এই যে নামকে ইনক্লুড করা, নামকে বাদ দিয়ে দেয়, এই যে নানা রকম বিতর্ক যে সমাজে চলছে, এই বিতর্কগুলা কারা কাজ করছে, কেন কাজ করছে, কি কাজ করছে, এই কাজ দিয়ে তারা কি অর্জন করতে চাচ্ছে? যখন বেঁচে ছিল তখন কিছু করতে পারেনি, যখন মারা গেছে তখন মৃত মানুষদেরকে নিয়ে এরকম টানাটানি, এগুলো কি? বাংলাদেশ, গতকালকে বলেছিলাম যে ইরানের কোন একজন দম্পতি বাংলাদেশে বেড়াতে এসেছে, তাদের উপর বাঙালি যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, সেখান থেকে আমরা বুঝতে পারি বাঙালি সমাজটা কেমন। এই যে মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান যারা বাংলাদেশকে মুক্ত করেছে, বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে, যাদের কল্যাণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নাগরিকত্ব, অনেক কিছু, আমলা কামলা, মন্ত্রী ঘামলা, উপদেষ্টা, এত কিছু আমরা হচ্ছি, তাদেরকে আমরা পদে পদে কী করছি, অপমান করছি। তাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে। কাদের কাছে পরীক্ষা দিতে হচ্ছে? জুনিয়র কোনো কর্মকর্তা, কোনো অফিসার, তাদের কাছে। এই যে অপমান, যোগ্য এই সমাজে সেজন্যই যোগ্য মানুষ থাকে না, যোগ্য মানুষ থাকতে চায় না। চোর বাটপার কেন্দ্রিক এই সমাজটা, সেজন্যই চোর বাটপারদের দিয়ে পরিচালিত হবে। চোর বাটপারের কাছে ভদ্র মানুষ যেতে কখনোই চাইবে না, এবং সেজন্যই বাংলাদেশ চোর বাটপার থেকে কখনো মুক্তি পাবে বলে আমাদের মনে হয় না। আমরা যে যা লঙ্কায় সে হয় রাবণ, সেই গল্পটা আমরা শুনতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। আমরা সিসকে চোর থেকে এখন ডাকাতের পাল্লায় পড়েছি।
আলিবাবা 40 চোর থেকে এখন টাকার ছদ্দারের হাতে পড়েছে। সেটা আমরা গত 9-10 মাসের কাহিনী আমাদেরকে সেটাই বলে। আমরা একটা ব্যানারের কথা বলি, মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, যেখানে আমরা আমার আপনার আমাদের কথা বলি, বাংলাদেশের কথা বলি। আপনাদেরকে আমাদের সাথে ইনক্লুড হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের জন্য শুভকামনা থাকলো, ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।